আইএসআইয়ের যে সোসাইটি স্ট্রাকচারটা ওটা ভেঙে দিয়ে সরকার বডি কর্পোরেট করতে চাইছে এবং কাউন্সিলটাকে সরিয়ে দিয়ে বোর্ড অফ গভর্নর্স করতে চাইছে। নির্বাচিত প্রতিনিধি না থাকলে কোনো ডেমোক্রেটিক স্ট্রাকচার দাঁড়াতে পারে না, আর ডেমোক্রেসি যদি না থাকে তাহলে অটোনমির আর প্রশ্ন থাকে না। আমরা আমাদের ছাত্রছাত্রীদের বিষয়ে মাস্টারমশাইরা তাদের পঠন পাঠন এবং যে ফেলোশিপ স্টাইপেন্ডের নিয়ে আলোচনা করা হতো সেই সুযোগটা আর থাকবে না। নতুন ড্রাফট বিল নিয়ে আপত্তি, আইএসআই বিল, এবং এই বিল নিয়ে আপত্তি যারা করছেন অর্থাৎ আইএসআই ইনস্টিটিউশনের প্রফেসররা, তারা আমাদের সঙ্গে মানে একজন আমরা পেয়ে গেছি, প্রফেসর রজত দেব। স্যার, আপনাদের যে এই ড্রাফট বিল নিয়ে আপত্তি কোথায়? আইএসআই বিল নিয়ে আপত্তি কেন? মানে নতুন যে বিলটা ড্রাফট হয়ে এসছে। আচ্ছা, আমি একটু আগের থেকে বলছি। আমাদের এই ইনস্টিটিউটটা প্রতিষ্ঠা করেছিলেন অধ্যাপক প্রশান্তচন্দ্র মহলানবিশ 1931 সালে, এবং ইনস্টিটিউটটা একটা সোসাইটির, এই ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের মাধ্যমে রেজিস্টার্ড হয়, অর্থাৎ সোসাইটি হিসেবে থাকে, সোসাইটির আন্ডারে ইনস্টিটিউটটা। এবং 1959 সালে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে আইএসআই অ্যাক্টের মাধ্যমে এই সোসাইটির মান্যতা দেয়। এই সোসাইটির মাধ্যমে, এই অ্যাক্টের মাধ্যমেই আমাদের এতদিন ধরে ইনস্টিটিউটের কার্যকলাপ চলছিল। হঠাৎ করে সেপ্টেম্বরের 24-25 তারিখে হঠাৎ করে নতুন ড্রাফট বিল, আইএসআই ড্রাফট বিল 2025 একটা পিআইবি সাইটে আপলোড করা হলো, এবং 1 মাস সময় দেওয়া হলো ফর পাবলিক ওপিনিয়ন। এখন এই পাবলিক ওপিনিয়ন তো আমরা যে যার মতো দিয়েছি, এবং যাতে আরও বেশি করে লোকের কাছে নিয়ে যাওয়া যায় ব্যাপারটা, সেই জন্য আমরা বিভিন্ন চেষ্টা করছি এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। এখন এই ড্রাফট বিলের আপত্তি মূলত 2 জায়গায়। একটা হচ্ছে এই ড্রাফট বিলটা সোসাইটি স্ট্রাকচার থেকে বডি কর্পোরেটে ট্রান্সফার করছে। এখন সোসাইটি স্ট্রাকচারের সুবিধেটা কি? সোসাইটি স্ট্রাকচারের সুবিধেটা হলো যে আমাদের আইএসআই সোসাইটির যারা মেম্বার, তারা সবাই যে আইএসআইয়ের লোক তা নয়, আইএসআইয়ের বাইরের লোকও অনেকে আছেন, বিভিন্ন ফিল্ডের লোক। তারা বিজ্ঞান হতে পারে, সাহিত্য হতে পারে, অন্তত মাস্টার ডিগ্রি হোল্ডার, এরকম মেম্বার আছে। এই মেম্বারদের একটা ভূমিকা থাকে, এবং আমাদের যে ধরুন এজিএমের মাধ্যমে আমরা এই সোসাইটির মাধ্যমে আমরা কয়েকজন মেম্বারকে নির্বাচিত করি। এখন আইএসআইয়ের যে ডেইলি কার্যকলাপ, এই দেখভাল করার জন্য পলিসি মেকিং বডি হচ্ছে সোসাইটির আন্ডারে কাউন্সিল, আইএসআই কাউন্সিলে একটা অংশ আইএসআইয়ের থেকেই, আইএসআইয়ের যারা কর্মী তাদের থেকেই নির্বাচিত করা হয়, এবং বাকি যে মেম্বাররা আছে আইএসআই কাউন্সিলে তাদেরকে সরকার মনোনীত করে। তো এইভাবেই কাউন্সিলটা চলছিল। এই যে নতুন ড্রাফট এসছে, এতে আপত্তি, মানে এতে আর কি কি বিষয়গুলো আমি বলছি। এখন এই নতুন ড্রাফট বিলে আইএসআই কাউন্সিল থাকছে না, কোনো ইলেকশন থাকছে না। সেখানে আইএসআই কাউন্সিলের বদলে একটা বোর্ড অফ গভর্নর্স হচ্ছে আর কি, যার মেম্বাররা সবটাই সরকারি মনোনীত, কোনো নির্বাচনের সেখানে জায়গা নেই। তাহলে একটা হলো যে আইএসআইয়ের যে সোসাইটি স্ট্রাকচারটা ওটা ভেঙে দিয়ে সরকার বডি কর্পোরেট করতে চাইছে এবং কাউন্সিলটাকে সরিয়ে দিয়ে বোর্ড অফ গভর্নর্স করতে চাইছে। এটা হচ্ছে মূল আপত্তি। এখন এতে আরও আপত্তি কেন? আমাদের আপত্তি হলো যে এই সোসাইটি স্ট্রাকচারটা সরিয়ে দেওয়ার ফলে যেটা হচ্ছে, আমি বললাম সোসাইটির যারা মেম্বার বিভিন্ন ফিল্ডের লোক হয়, তাদের সঙ্গে আমাদের একটা ইন্টারাক্ট করার সুবিধে থাকে, তারাও আমাদের কাজকর্ম জানে, আমরাও সোসাইটির বিভিন্ন ধরনের বিভিন্ন ফিল্ডের লোকের সঙ্গে কথাবার্তা বলে সোসাইটির বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করার একটা সুযোগ পাই, এবং আমাদের কাজে কর্মেও সেগুলো একটা সুবিধে হয়। আর কাউন্সিলের ক্ষেত্রে কি হচ্ছে, কাউন্সিল তুলে দেওয়ার ক্ষেত্রে যে কোনো নির্বাচিত প্রতিনিধি আর থাকছে না বোর্ড অফ গভর্নর্সে। এখন দেখুন, নির্বাচিত প্রতিনিধি না থাকলে কোনো ডেমোক্রেটিক স্ট্রাকচার দাঁড়াতে পারে না, আর ডেমোক্রেসি যদি না থাকে তাহলে অটোনমির আর প্রশ্ন থাকে না।
আপনি ডেমোক্রেসির কথা বললেন, এই যে বিল মানে আইএসআই বিল, এটা সম্ভবত 1959-এ নতুন করে এসছিল, বিলটা এসছিল। আইএসআই অ্যাক্ট 1959-এ হয়েছে, সেই অনুযায়ী এতদিন ধরে চলছে। কিন্তু 2025-এ এসে এটা ড্রাফট একটা হলো, এর একটা কারণ কি? কিছু তো একটা কারণ রয়েছে। কোনো কারণ দেখায়নি মিনিস্ট্রি, এবং এর এই যে নতুন করে যে একটা আইন পরিবর্তন করতে চলেছে সরকার, তার কোনো ইঙ্গিত আমরা ঘুণাক্ষরেও আগে জানতে পারিনি। আমাদের 5ই জুলাই, এই বছরের 5ই জুলাইতে ব্যাঙ্গালোরে একটা ব্রেন স্টর্মিং মিটিং হয়েছিল, সেখানে বিভিন্ন আলোচনা হয়েছিল, কিন্তু যে একটা বিল পরিবর্তন, একটা আইন পরিবর্তন করতে চলেছে সরকার, সেটাও আমরা জানতে পারিনি। বা পরবর্তীকালে আমাদের কাউন্সিলের মিটিংয়েও, কাউন্সিল মিটিংয়ে হঠাৎ করে একদিন শুনেছি, আমি কাউন্সিলের মেম্বার নই, আমি শুনেছি যে সেক্রেটারি একদিন হঠাৎ করে এসে কিছু প্রেজেন্ট করেছিলেন, কিন্তু কখনোই আমরা এর কোনো ইন্ডিকেশন পাইনি যে একটা আইন পরিবর্তন হতে চলেছে। এবং এটা আমরা জানতে পেরেছি ওই সেপ্টেম্বরে 24-25 তারিখেই, যেই সময়টা বিলটা আপলোডেড হয়েছে পিআইবি সাইটে। এবং এই বিল যদি মানে এবং এখানেও এই বিলের শুরুতে কেন বিলের পরিবর্তন, আইনের পরিবর্তন দরকার, সেটা কোনো আলোচনা হয়নি, মানে কারণ দেখানো হয়নি। এবং এই বিল যদি পাস হয় তাহলে আপনাদের মানে আপনারা গবেষক রয়েছেন এবং ছাত্র যারা রয়েছেন শিক্ষার্থীরা, তাদের কতটা অসুবিধা হবে? হ্যাঁ, প্রথম কথা হলো অটোনমিটা আমাদের চলে যাবে, প্রায় চলে যাবে। আর দ্বিতীয়ত আমাদের একটা একাডেমিক কাউন্সিল আছে, একাডেমিক কাউন্সিলে পঠন পাঠন নিয়ে আলোচনা হয়। সেখানকার মেম্বাররা হচ্ছে আইএসআই সমস্ত প্রফেসর এবং কয়েকজন নির্বাচিত সদস্য, 2-4 জন নির্বাচিত সদস্য, তাদের নিয়ে একাডেমিক কাউন্সিল স্টুডেন্টদের বিভিন্ন ব্যাপারে পঠন পাঠন এবং তাদের স্টাইপেন্ড, ফেলোশিপ ইত্যাদি নিয়ে আলোচনা হয়। এই একাডেমিক কাউন্সিলের স্ট্রাকচারটাও চেঞ্জ করে যাচ্ছে নতুন ড্রাফট বিলে। এখানে কি করছে, একাডেমিক কাউন্সিলে থাকছে, কিন্তু আবার সদস্যরা হচ্ছে তার মনোনীত সদস্য, সরকারি মনোনীত সদস্য বা বোর্ড অফ গভর্নর্সের মনোনীত সদস্য। এখানেও কোনো ইলেকশন বা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কে কোনো চিহ্ন নেই আর কি। এই যে স্টাইপেন্ডের কথা বলছে, এটা কি কমে যাবে নাকি বন্ধই হয়ে যাবে? কমে যাবে, বেড়ে যাবে জানি না, কমে যাবে বেড়ে যাবে সেটা কথা না, কিন্তু আমরা একটা আমাদের ছাত্রছাত্রীদের বিষয়ে মাস্টারমশাইরা তাদের পঠন পাঠন এবং যে ফেলোশিপ স্টাইপেন্ডের নিয়ে আলোচনা করা হতো, সেইটা সেই সুযোগটা আর থাকবে না। এবং আপনি যখন বিষয়গুলো তুললেন, আমি একটা প্রশ্ন করব, এই যে প্রত্যেক বছর আমাদের দেশে মানে কেন্দ্রীয় বাজেট পেশ হয়, সেখানে কি গবেষণা কাজের জন্য যে মানে বাজেট বরাদ্দ হয়, সেটা কি দিনের পর দিন বাড়ছে নাকি সেই একই রয়েছে নাকি কমেই যাচ্ছে? না, আমরা আইএসআইতে যেটা দেখছি সেইটা কমছে। আইএসআইতে বিগত কয়েক বছর ধরে যেটা দেখছি, বছর বছর সেটা প্রায় কমে যাচ্ছে। এটার কারণ কি? একটা দিন যত বাড়ে নিত্য প্রয়োজনীয় বাড়ে, দাম তো তত বাড়ে, কিন্তু এখানে কমছে। সেইটা আমি ঠিক বলতে পারবো না, সরকারের কি পলিসি, সরকার হয়তো অন্য দিক, মানে আমি জানি না ঠিক সেটা ঠিক কেন কমছে, কিন্তু আমরা যেটা দেখছি যে আস্তে আস্তে কমে যাচ্ছে আইএসআইয়ের ক্ষেত্রে। এবং এই বিল নিয়ে আপনারা আপত্তি করছেন, এখনো পর্যন্ত অভিযোগ কোথায় জানিয়েছেন? মানে এই বিলটা আপনারা শুধু রাস্তায় বা মিডিয়ায় ঘাটলে তো হবে না, এটা আপনাদের কোথাও সঠিক জায়গায় গিয়ে অ্যাপ্লিকেশন দিতে হবে বা জানাতে হবে, এটা আপনারা কী কী ব্যবস্থা নেন? যেমন সরকার যেটা সুযোগ দিয়েছে যে এই বিলের ব্যাপারে যদি কোনো কমেন্ট থাকে, সেটা ওই 1 মাসের মধ্যে আপলোড করতে হবে, সেটা আমরা করেছি অনেকেই। এটা কোথায়? মানে ওদের সাইটে, পোর্টালে গিয়ে? ওদের পোর্টালে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল, সেই ইমেলে আমরা করেছি। তারপরে আমরা আমাদের একটা প্রতিনিধি দল দিল্লিতে গিয়েছিল, মিনিস্ট্রির সঙ্গে কথা বলেছে, মিনিস্ট্রি আমাদের বক্তব্যটা শুনেছেন, কিছু বলেননি সেই সময়, এইভাবে জানিয়েছি। এবারে তারপরে আমরা বিভিন্ন মিডিয়ার আইনি প্রসিডিওর যাওয়ার কোনো পরিকল্পনা আছে? এখনই আইনি ব্যাপারে যাওয়ার কোনো সময় আসেনি। শুনলাম আমরা প্রফেসর রজতবাবুর কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।